বাংলার ইতিহাসের এক অন্যতম প্রাচীন নিদর্শন মহাস্থানগড়। ইতিহাস, ঐতিহ্য আর রহস্যের এক অনন্য মেলবন্ধন, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের কাহিনী। আজ আমরা জানব মহাস্থানগড়ের অতীত, গুরুত্ব ও আকর্ষণীয় দিকসমূহ। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় অবস্থিত। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1082 থেকে 1125 যখন গৌড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন পাপের প্রায়শ্চিত্ত করতে, কারণ তিনি পরশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিল রাম। ইতিহাসে তিনি পরশুরাম নামে পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকিরবেশী আধ্যাত্মিক শক্তিধারী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমতুল্লাহ আলাইহের যুদ্ধ হয়। মহাস্থানগড়ের দর্শনীয় স্থান মাহিসাওয়ার মাজার শরীফ। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে একটি ঐতিহাসিক মাজার শরীফ রয়েছে। পীরজাদা হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে প্রাচীন এই মাজার শরীফটি গড়ে উঠেছিল। কথিত আছে মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন, তাই তাকে মাহিসাওয়ার বলা হয়। প্রচলিত এক গল্প থেকে জানা যায়, হযরত মীর বুরহান নামক এক মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কুরবানি দেওয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতে মাছের পিঠে আরোহণ করে মাহিসাওয়ারের আগমন ঘটে। গড়ের পূর্ব পাশে রয়েছে করতোয়া নদীর তীরে শিলাদেবীর ঘাট। শিলাদেবী ছিলেন পরশুরামের বোন। এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে। জিয়তকুণ্ড। মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাটের পশ্চিমে জিয়তকুণ্ড নামে একটি বড় কূপ আছে। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত, যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। মহাস্থানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল ও সেনগড় ছাড়াও আরো বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষিত আছে। মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি গোসলখানা। এটি বেহুলার বাসর ঘর নামেই বেশি পরিচিত। সারা পৃথিবীর পর্যটক এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে মহাস্থানগড় আকর্ষণীয় স্থান।